নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আমার পূর্বের বিজ্ঞপ্তিটা একবার বলে দিয়ে অল্প করে। আমি প্রত্যেক মাসের শেষ দিন একটি করে ভিডিও তৈরি করি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনারা অনেকেই প্রশ্ন করেন, অনেকে রিকোয়েস্টও করেন, কিন্তু তার উত্তর দিতে আমি পারি না। তাই আমি ডিসাইড করেছি যে প্রত্যেক মাসের শেষ দিনে একটি করে ভিডিও আমি তৈরি করব এবং 1 তারিখে প্রশ্ন উত্তর পর্বে আপনারা তার উত্তর পেয়ে যাবেন। আপনারা একটি মাত্র প্রশ্ন করবেন কমেন্ট বক্সে, কিছু জনের প্রশ্নের উত্তর আপনারা পাবেন। যারা পাবেন না আবার পরে করবেন, সবাই তো দেওয়া একসঙ্গে সম্ভব নয়। তাই যাদের বিশেষ প্রয়োজন আছে তারা কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। এখানে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, আপনার পুরো নাম, কোথা থেকে লিখছেন, এই ডেটাগুলো দেবেন। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে এই যে শনিদেব বক্রতা ত্যাগ করে মার্গী হচ্ছেন, তাতে কি ফল পাবেন। এতদিন অর্থাৎ 139 দিন শনিদেব বক্রী অবস্থায় ছিলেন, অর্থাৎ 27/7/2025 এরকম সময়ে শনিদেব বক্রী হয়েছিলেন। তারপর এখন বক্রতা ত্যাগ করছেন। তাহলে বক্রী শনি এবং মার্গী শনি পার্থক্যটা কি? যখন কোনো গ্রহ পৃথিবীর একেবারে কাছাকাছি চলে আসে, অর্থাৎ সূর্য থেকে 120 ডিগ্রি ডিস্টেন্সে যায়, তখন মোটামুটি গ্রহটা বক্রতা প্রাপ্ত হয়। মানে মনে হয় যেন সে পিছিয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তা যায় না, মনে হয়। তো এই পৃথিবীর কাছাকাছি আসার জন্য পৃথিবীর পৃষ্ঠে তার প্রভাব ভীষণভাবে পড়ে। তাহলে এই প্রভাবটা ভালো না খারাপ? যদি অশুভ গ্রহ হয় তাহলে তার প্রভাব খুব খারাপ, আর যদি শুভ গ্রহ হয় তার প্রভাব খুব বেশি হবে, খুব ভালো হবে। তাহলে মার্গী অবস্থায় শনিদেব যে ফল দিতে পারেন, বক্রী অবস্থায় কিছুটা খারাপ ফল দেন, অতটা ভালো ফল দিতে পারেন না। তা কি ভালো ফল খারাপ হন? শনিদেব হচ্ছে কর্মের কারক গ্রহ, শনিদেব ডিসিপ্লিনের কারক গ্রহ, শনিদেব নিয়ম নিষ্ঠা, শনিদেব সৎ পথে চলার পক্ষপাতী। তাহলে এই সমস্ত জায়গাগুলোতে ডিস্টার্ব আমার ছিল, অর্থাৎ কর্মের প্রতি একটা অনীহা, কর্ম সঠিকভাবে না হওয়া, প্ল্যান ওয়াইজ চলতে পারছিলেন না, ঠিক টাইম মতো কাজগুলো হচ্ছিল না, অনেক টাকা পয়সা আটকে যাচ্ছিল, ব্যবসা বাণিজ্য সেখানে ডিস্টার্ব হচ্ছিল, শরীরের অনেক জায়গায় যন্ত্রণা ফিল হচ্ছিল, বাধা বিপত্তি নানা রকমভাবে আসছিল। সেইগুলো থেকে আপনারা এবার মুক্তি পাবেন। কবে? আজকে, অর্থাৎ 28 নভেম্বর 2025 থেকে শনিদেব মার্গী হচ্ছেন। এই মার্গী শনিদেব কিন্তু আপনাকে অনেক ভালো ফল দেবে। এই মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে শনিদেব অষ্টমপতি এবং নবমপতি। তাহলে নবমপতি হওয়ায় এবং লগ্নের মিত্র গ্রহ, লগ্নপতি তো বুধ মিথুন রাশিতে, তাহলে মিত্র গ্রহ হওয়ায় শনিদেব কিন্তু এই মিথুন রাশিকে প্রচুর কিছু দেয়। তাহলে শনিদেব আপনাদের কি দেবে? তাহলে অষ্টমপতি, সেখানে প্রাইভেট পার্টে যদি কোনো রোগ থেকে থাকে সেটা থেকে আপনি এবার বেশ কষ্ট পাচ্ছিলেন এই 139 দিন, সেখান থেকে আপনি মুক্তি লাভ পাবেন। যারা অকাল সায়েন্সের ব্যবসা করেন তাদের ব্যবসা কিন্তু একদম ভালো চলছিল না, নানা রকম সমস্যা দেখা দিচ্ছিল। এইবার সেখান থেকে আপনারা মুক্তি লাভ করবেন। যারা গোপন কোনো জিনিসের ব্যবসা করেন, যেগুলো সাধারণত বলে না সবাই, যেমন এজেন্সি কাজ, সুদের কারবার, লটারি টিকিট, শেয়ার মার্কেট, এই জায়গাগুলো কিন্তু আমাদের বেশ ঝামেলায় ছিল, ভালো একদম ছিল না এই 139 দিন। সেইগুলো থেকে আপনারা এইবার ডেভেলপমেন্ট পাবেন, অর্থাৎ ব্যবসা ভালো চলবে। লটারি টিকিট আমি কাটতে বলছি না, বা এটাকে নেশা করতেও বলছি না, তবুও ফাটকা ইনকাম এগুলো কিন্তু আপনাদের
বাড়বে। যারা জ্যোতিষী করেন তাদেরও ডেভেলপ হবে। অনেকে ব্যবসা নিয়ে অনেক সমস্যা হচ্ছিল, এইবার সেগুলো ঠিক হয়ে যাবে। এই শনিদেব নবমপতিও বটে, ফলে পিতার শরীর স্বাস্থ্য বেশ গন্ডগোল করছিল। নার্ভের প্রবলেম, দাঁতের সমস্যা, হাড়ের সমস্যা, পায়ের দিকে সমস্যা, এগুলো পিতার হচ্ছিল, সেইগুলো কিন্তু এবার ঠিকঠাক হবে, অনেকটা ভালো ফল পাবেন। প্রাইভেট পার্টে যে রোগগুলো আমাদের হলে বলা যায় না, সেই রোগ যদি কারো থেকে থাকে তাহলে বেশ কষ্ট পেয়েছেন, সেখান থেকে মুক্তি, অর্থাৎ পাইলস, তারপরে কি বলবো, পায়খানা, প্রস্রাব, এই সমস্ত যে ডিস্টার্বগুলো, মেয়েদের জরায়ু সংক্রান্ত পীড়া, এই সমস্ত ডিস্টার্বগুলো থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন। উত্তরাধিকারের সূত্রে সম্পত্তি পাওয়ার যদি কারো যোগ থেকে থাকে বা পাওয়ার সম্ভাবনা থেকে থাকে, তাহলে এতদিন দেখবেন হয়েও হচ্ছিল না, পেয়েও পাচ্ছিলেন না, নানা কাজে ঝামেলা হচ্ছিল, এইবার কিন্তু সেগুলো ঠিকঠাক হয়ে যাবে। আপনারা দেখবেন এই শনিদেব কোথায় বসে আছে? দশম স্থানে, তার মানে কর্মের স্থানে। তাহলে কর্মের স্থানে কর্মপতি নিজেই বসে আছে, তাহলে বিরাট একটা ডেভেলপমেন্ট, চাকরি হওয়া, চাকরিতে প্রমোশন হওয়া। অনেকের প্রমোশন আটকেছিল, এবার হবে। অনেকের চাকরি হব করেও হচ্ছিল না, সেগুলো হবে। যারা দূরে চাকরি করেন, জন্মভূমি থেকে দূরে আছেন, তাদের চাকরি হবে। গৃহ নির্মাণ জন্মভূমি থেকে দূরে করলে তাদের হবে। এই বৃহস্পতি 11 ডিগ্রিতে আছে, আবার 25 নক্ষত্রে, তাহলে 25 নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। আবার যে ঘরে বসে আছে শনিদেব, মীন রাশি, এটাও বৃহস্পতির ঘর। ফলে শনিদেব এই বৃহস্পতি দ্বারা যথেষ্ট প্রভাবিত। তাহলে শনি বৃহস্পতি যোগকে আমরা বলি ধর্মকর্ম যোগ, কারণ ধর্মের কারক গ্রহ বৃহস্পতি, কর্মের কারক গ্রহ শনিদেব, তাহলে ধর্মকর্ম যোগ। আবার অনেকে বলে গুরু শৈরী যোগ। যাই বলুন না কেন, কর্মের একটা উন্নতি, ধর্মের একটা উন্নতি, ধর্মের প্রতি আস্থা বৃদ্ধি, পাংচুয়ালিটি, এইগুলো কিন্তু বাড়বে। সৎপথে চলার মানসিকতা, পিতার শরীর স্বাস্থ্য ভালো যাওয়া, পিতার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাওয়া, ভাগ্যের সহায়তা পাওয়া, তৃতীয় ব্যক্তির হেল্প পাওয়া, এইগুলো আপনারা সব এবার পাবেন, যেগুলো আপনাদের আটকিয়েছিল। এবার জীবনের ডেভেলপমেন্ট, মার্কশিট, পরীক্ষা দেওয়ার পর যে মার্কশিট পাই, বা যে কোনো কর্ম করেন তার তো একটা ফল আছে, এই ফলেরও বিচার করা হয় এই দশম ভাব থেকে, তাহলে সেগুলো আপনি পাবেন। কর্মের উন্নতি হওয়া, যদি দূরে কারো ট্রান্সফার হয় তাহলে ভালো হবে। যারা জন্মভূমি থেকে দূরে কোনো কর্ম করেন তাদেরও ভালো হবে। এই মিথুন রাশির 3টে নক্ষত্র আছে, 5, 6, 7। 5 মানে মৃগশিরা, মঙ্গলের নক্ষত্র, 6 মানে আর্দ্রা, রাহুর নক্ষত্র, আর 7 মানে পুনর্বসু, বৃহস্পতির নক্ষত্র। এই 3টের মধ্যে একটা নক্ষত্রে আপনার জন্ম, তাহলে নক্ষত্র ফল হিসাবে আপনি মোটামুটি পাবেন। বৃহস্পতি ঘরে বসে আছে, আবার বৃহস্পতি নক্ষত্রে বসে আছে, সেদিকে একদিকে ভালো। যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম, যাদের মৃগশিরা, তাদের একটু একটু ডিস্টার্ব করলেও করতে পারে, কারণ শনি মঙ্গলের তো। তবে ইঞ্জিনিয়ারিং লাইনে যারা আছেন, প্রোডাক্টিভ লাইনে যারা আছেন, বা এই রাজমিস্ত্রি বা এই ধরনের লোহা লক্কর নিয়ে যারা কাজ করেন, হার্ডওয়্যারের দোকান, এদের ডেভেলপমেন্ট হবে, বেশ ডেভেলপমেন্ট হবে। তারপরে আর্দ্রা নক্ষত্র, রাহুর নক্ষত্র। এই রাহু এখন এই রাশি বা লগ্ন সাপেক্ষে নবমে আছে, তো নবমে থাকলে নবমে রাহু মোটামুটি ভালো ফল দেয়, খারাপ না। যদি পিতার একটু ডিস্টার্ব করবে তবু মোরাললেস ভালো ফল পাবেন। তাহলে এই সব দিক থেকে বিচার করে বলা যায় যে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকারা এই যে দীর্ঘ 139 দিন যে কষ্ট পেয়েছেন, সেই কষ্ট থেকে মুক্তিপ্রাপ্ত হবেন এবং ডেভেলপমেন্ট আপনাদের জীবনে হবেই হবে। কতদিন ধরে হবে? সারা বছরই। এইটা আবার বক্রি হবে কত? 11 ডিসেম্বর 2026, তখন আবার শনিদেব বক্রি হবে। তাহলে তার আগে পর্যন্ত
আপনারা এই সফলতাগুলো পাবেন। অবশ্য নক্ষত্র পরিবর্তনের সঙ্গে সঙ্গে, কারণ 25 নক্ষত্র 26 নক্ষত্র, 26 থেকে 27 নক্ষত্র যখন যাবে তখন একটু তো পরিবর্তন ফলের হবে, সেই নিয়ে আমি আবার ভিডিও আনবো। যাই হোক, নমস্কার, আজ এ পর্যন্তই।